নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ইসরোর মুকুটে নতুন পালক, সূর্য দেখায় বড় সাফল্য পেল আদিত্য। চাঁদে চন্দ্রযান-3 এর সফল অবতরণ ভারতকে গত বছর বিশ্বে এক অনন্য সম্মান এনে দিয়েছে। তারপর ফের ভারত সাফল্য পায় আদিত্য L1 কে সূর্যের দিকে পাঠিয়ে। 2023 সালের 2রা সেপ্টেম্বর ভারত থেকে পাড়ি দেয় আদিত্য L1। লক্ষ্য ছিল সূর্যের কাছে পৌঁছে যাওয়া, তারপর সর্বক্ষণ সূর্যের গতিবিধির উপর নজরদারি করা। সেই মতো পাড়ি দেয় আদিত্য। লক্ষ্য ছিল L1 নামে মহাকাশের এমন একটি স্থানে পৌঁছানো যেখানে সূর্য ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সমান। এই বিন্দুতে পৌঁছালে সূর্যের আকর্ষণ ও পৃথিবীর আকর্ষণ সমান হওয়ায় যানটি সূর্য বা পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত থাকবে। এই বিন্দু থেকে সূর্যকে সারাক্ষণ নজরেও রাখতে পারবে আদিত্য। এই বিন্দুকে বলা হয় L1 বিন্দু। এই L1 এর একটি কক্ষ রয়েছে যাকে বলা হয় হ্যালো অরবিট। এই অরবিটের 3টি কোণা রয়েছে। এই 3টি কোণা ছোঁয়া মানেই আদিত্য একবার সেটিকে প্রদক্ষিণ করল। গত 6ই জানুয়ারি L1 বিন্দুতে পৌঁছালেও তার কক্ষে একবার প্রদক্ষিণ সম্পূর্ণ করতে আদিত্যর সময় লাগলো 178 দিন। এটাকে বড় সাফল্য হিসাবেই দেখছে ইসরো। আদিত্য L1 ওই L1 বিন্দু থেকে সূর্যের ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার পর্যবেক্ষণ করবে। সূর্যের বাইরের স্তর বা করোনাকেও প্রখরভাবে পর্যবেক্ষণ করবে। সেখানে কি ঘটছে তার দিকে সর্বক্ষণ নজর রাখবে আদিত্য L1। সেটাই নিয়ন্ত্রণ করে চলেছে আদিত্য, যা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের সূর্য সম্বন্ধে আরো অনেক নতুন তথ্য জানতে সাহায্য করছে। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে ইসরোর মুকুটে নতুন কি পালক জুটলো। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন, কারণ আপনার এই একটা ছোট্ট লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট উৎসাহ দেয়। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে এই আদিত্য L1 সম্পর্কিত আরো নতুন নতুন তথ্য নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।